আমরা আয়ামে জাহেলিয়াত যুগের কথা শুনেছি তখন মানুষে মানুষে হতো হানাহানি, সব সময় নিজের আধিপত্য ধরে রাখার জন্য একে অন্যকে করা হতো খুন। আমরা কি সেই যুগের থেকেও নিকৃষ্ট যুগে পৌঁছে গেছি? আমরা কি তার থেকেও জঘন্য যুগে পৌঁছে গেছি? কিয়ামত কি বা পৃথিবীর শেষ সময় আমরা চলে এসেছি? নেশা টাকার জন্য একটা মাসুম বাচ্চাকে আমরা করে দিচ্ছি শেষ। পথ শিশু বা ছোট বাচ্চা শিশুর খেলাকে কেন্দ্র করে আমরা করে ফেলছি খুনাখুনি। এটাই কি মানুষের জীবন? আমরা কি সুষ্ঠুভাবে বা ভালোভাবে আর কখনোই বাঁচতে পারবো না? মানুষ কি আর কখনোই ভালো হবে না? আল্লাহ তাআলা তো এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছে শুধু তার ইবাদতের জন্য। আমরা কেন শুধু তার ইবাদত না করে নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য করছি হানাহানি, মারামারি? এসবের কি আসলেই শেষ হবে না? আমরা কি কেউ উপর আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য কোনো কাজ করছি? নিজে একটু চোখ বুজে আমরা কি কখনোই ভাবতে পারি না যে আমাদের একদিন মরতে হবে? পৃথিবীতে যে প্রাণী জন্মগ্রহণ করেছে তাকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা কেন মানুষে এত হানাহানি করছি? এসবের কি আসলে শেষ হবে না? আমরা যদি একজন দুইজন করে ভালো হওয়ার চেষ্টা করি, হয়তোবা একদিন এই পৃথিবীর সব মানুষই ভালো হয়ে যাবে। হয়তোবা বেশিরভাগ মানুষই ভালো হয়ে যাবে যদি সব মানুষ ভালো না হয় তাও। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে তখন শুধু সেই তো মনে হয় ভালো ছিল। তিনি তো একাই তো সব মানুষকে আস্তে, আস্তে একসাথে করে অনেক মানুষ হয়ে গিয়েছিল। পৃথিবীটাকে নিয়ে এসেছিল তার নিয়ন্ত্রণে এবং পৃথিবীটাকে সুস্থ করে ফেলেছিল। আমরা কি এখন আবার সেই আগের যুগের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মতো জায়গায় পৌঁছাতে পারি না? যে আমরা কি সবাই আস্তে, আস্তে একতা বা একত্ববোধ হতে পারি না? যেভাবে আমরা একত্ববোধ হলে তো আমরা সবাই একসাথে সুখে বসবাস করতে পারবো। আমরা একে অপরের ভাই হিসেবে বসবাস করতে পারবো। এখন আমরা অল্প একটু জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধু তারই জন্যে আমরা সেই জমিনকে নিয়ে আমরা এখন ভাইয়ে করছি মারামারি। এসবের কি আসলেই শেষ হবে না?